এই কয়টা টাকা, এই কয়টা টাকা দিয়ে সংসার চলবো? এখন তো বাজার সাথে কিছুই হয় নাই। 1 টাকা, 2 টাকা, 35 টাকা, 35 টাকা আর 34 টাকা আছে। বাজার সাথে করবো কেমনে? তুই আমার রেজিস্টার করা বউ, তোর একটা দায়িত্ব আছে সংসারের। কিন্তু আমি কে? আমি তোর রেজিস্ট্রি করা জামাই, আমার দায়িত্ব আরো বেশি। এ দেখ কাপড় চোপড় কেমনি ঝোলাই ঝোলাই রাখছি। আগে একলা আসছিলাম, এমনি রাখলে ঠিক আছে, কিন্তু অহন তো আমার ফ্ল্যাটে আমার বউ হয়ে পড়ছে। অহন তো কাপড় চোপড় ঝোলাই রাখুন যাবো না। অহন কি লাগবো? অহন একটা আলনা লাগবো আমার ঘরে। ইস, আলগা ধরে বেদের কই উড়ে গেলে ফাম কই? উরুম না উরুম না উরুম না দেখে তো ডিভোর্সের ব্যবস্থা করছি। ডিভোর্স হয়ে গেলে সব ঠিকঠাক। কি ডিভোর্স? এই নূর, কথাবার্তা কিন্তু সাবধানে কইস। কি করতেছিস এগুলা? আর সাবধানে কমিস। বিয়ের আগে থেকে আমি চিন্তা করে রাখছি, বিয়ে করার লগে লগে ডিভোর্স। তোর এটা দিলে তাহলে তুই মনে কর সুখে সাথে থাকতে পারবি। কি করতেছিস তুই এগুলা? আমি তো ভালোবাসি বিয়ে করছি, আমি ডিভোর্স দিব কেন? আমার না আছে বাপ, না আছে মা, আছে একটা সৎ ভাবি। আমি কই যাবো? আমার ওই ভাবি বলে রাখবো? আর তুই কাঁদতেছিস কে? ভাবির কাছে যাবি কে? ও আল্লাহ! কি করছিস তুই? আমারে ভালোবাসে বিয়ে করছিস? ও চাষি, ও খালাম্মা তাড়াতাড়ি আসে, রাইসা দেখে দূর বলে আমার ডিভোর্স দিব। আমি তোর ডিভোর্স দিব না। তুই আমারে ডিভোর্স দিবি না তো আমি তোরে ডিভোর্স দিব। কি কইলি তুই? আমার ডিভোর্স দিবি? হারামজাদার বাচ্চা, বিয়ে করছিস আমার ডিভোর্স দেওয়ার লাগে? আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমি তোর ডিভোর্স না দিলে আল্লাহ কিরম করতে কে? তুই আমার যৌতুকের ডর দেখাস। তোর যৌতুক দিয়ে তুই আমার ডিভোর্স দিতে চাস? আমি কি কইতাছি আর তুই কি কইতাছ? আরে ডিভোর্স ডিভোর্স, এই দেখ, এই যে টাকা দেখ। ডিভোর্স না দিলে এই টাকা আইব কই থেকে? ডিভোর্সের টাকা। এতগুলো টাকা তুই জমাইছস? হ্যাঁ ডিপিএস করছিলি? হ্যাঁ, আমি ডিভোর্স করছি তোর লিগে। হারামজাদার বাচ্চা, তাহলে ডিভোর্স করতেছিস কে? ডিপিএস কবি ডিপিএস। তা আমি কি কইছি? আমি তো ডিভোর্সই কইছি। আমার কলেজের মধ্যে একটু বেড়ে গেছিল। আমি তো ভাবছিলাম তুই বলে আবার ডিভোর্স দিবি। ডিভোর্স মানে বুঝাস তালাক? আমি তো ভাবছি এবার তালাক দিবি। তালাক? ও ওই লিগে তো কাঁদতেছে আমার। তালাক দিব মানে? এত কষ্ট করে বিয়ে করছি, ভালোবাসার তালাক দেবো? আমি তো তাই ভাবছি। এ কথা মুখে আনবি না জীবনে। ও কমু না, এটা তুই জমাইছস? এই দিয়ে একটা আলনা কিনা দিমু তোরে। এই যে চুরি আছে না, এই চুরি রাখনের লিগে একটা ছোট আলনা কিনা দিমু, ঠিক আছে? আমি তোর কিছু কিনা দিব না। আমার কিছু লাগবে না। আচ্ছা টাকা একটু গুনি। বুঝ না রাখ। 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 100 টাকা, 500, 500, 500, 500, কত রে 500? অনেক খিদা লাগছে, কিছু একটা খামো, কিন্তু কিছু খাওয়ার নাই। এরকম করে ঝগড়া করাটা ঠিক হয় নাই। আমার জামাই লাগে কতটি কথা শুনে দিছে। হালে না কইতাম বাসার চাইল টাইল কিছু নাই। ক্ষুধা লাগছে, সেই দুপুরবেলা খাইছি আর কিছু খাইনি। আরে বিরিয়ানির গন্ধ। ইস, শুধু একটু বিরিয়ানি খাইতে পারতাম। বিরিয়ানি খেতে চাইলে তুমি খেতে পারবে রমণী। আমি আলাদিনের দৈত্য, তোমার 3টা ইচ্ছার কথা বলো। আপনার সত্য আলাদিনের দত্ত? অবশ্যই সত্য। 3টা ইচ্ছা কথা বলো, সাথে সাথে সেটা পূরণ হয়ে যাবে। আমার 3টা ইচ্ছা হলো বিরিয়ানি খামু, বিরিয়ানি খামু, বিরিয়ানি খামু। ওরে খাই খাই খাই, তার মানে তোমার অনেক খিদা লাগছে, তুমি খয়রাতির মতো হয়ে গেছো। তুমি বিরিয়ানি বাবা, কিন্তু তার আগে একটা শর্ত পূরণ করতে হবে। তাড়াতাড়ি বলে ফেলান দত্ত, কি শর্ত? তোমার যে জামাই নূর টিকিট বেচায়, তার ব্যাপক সুর, তার সাথে করা যাবে না ঝগড়া।
আচ্ছা তাইলে হবে না রক্ষা। আচ্ছা সে জামাই কিন্তু জামাই না, রাজপুত্রের চেয়ে কম না। তারে ভালো মন্দ রান্না করে খাওয়াইতে হইব। সাইকেল যদি ব্রেক ফেল হয়ে যায় তারে বলা যাবে না তোমার ব্রেক ফেল, তোমার নাই বেল। যদি থাকো রাজি, বিরিয়ানি পাবা আজি। তুমি কি রাজি রমণী? নাহার কই? এই যে আমি এখানে। ওরে আমার সোনার দৈত্য, আমার রাজপুত্র, হারামজাদা। হ্যাঁ, এই জন্যই তো কই এত সুরে সুরে কথা কেডা কয়। ভাবছিলাম তো লোক রাগ করে থাকবো না, কিন্তু আজকে তোরে আমি বিরিয়ানি। এটা আমার লেগে আনছস। টিকিট থেকে যে টাকাগুলো পাইছো সবগুলো দিয়ে বিরিয়ানি কিনে ফেলাইছস। ওরে ফকির নি, তোর কি মনে হয় যে আমি 60-70 টাকা কামাই প্রত্যেকদিন? 60-70 টাকা কামাইলে ভাত তরকারি খাওয়ানো লাগতো না, বাদাম বোট খায়া দিন পার করানো লাগতো। আর তুমি এক প্যাকেট বিরিয়ানির দাম দিয়া এই নুর ইসলামরে মাপতে পারবা না। তুমি ছোট লোক কোথাকার। আমি ছোট লোক? ওরে আমার বড় লোক আসছে। বিয়ার আগে তুই আমার ঈদের দিনের মতো বিশেষ দিনে ফোন দিয়া কইতি যে নাহার আসো, তোমারে আমি মিজানের দোকানে নিয়ে যায়া সারাসুর মুড়ি মাখা খাওয়ামু। আসছে বড় বড় কথা বলতে। বড় লোক। কি ব্যাপার? এদিকে তাকাও, চেহারাটা এমন হয়েছে কে? দেখা তো মনে হইতেছে জ্যৈষ্ঠী মাসের আম আছে না, গড়ে এনে রাখছি। আহারে একদম লাল হয়ে গেছে। হা করো, খামু না, হা কর, খামু না, হা কর। খামু না, যাবো কিন্তু। খামু। লা কেউ খা। কিন্তু ভাই, এই খোলামেলা ছবি চালাইলে পাবলিক তো আমার পিটাইবো। এই যে কোন ভাই, এখনকার পোলামেয়েরা তো এই ছবি চায়। সিস্টেম চেঞ্জ হয়েছে, দেখাইবেন আর কামাইবেন, একবার চালাইয়ে দেখেন না। ঠিক আছে, আপনি নতুন ছবি পাঠায় দেন, কালকে লাগাবো। এইবার আপনি লাইনে এসে ঠিক আছে, আপনি ছবি পাঠাই দিয়েন। ভাই কেডা কি কইতেছিল? আমাকে তো কপাল খুলে দিতেছে। কেমনে? কালকে তো আর এই ছবি চলবো না, নতুন ছবি লাগাবো, গেলামার ছবি। গেলাবার ছবি মানে কি? পাবলিক টিকিট করে এসে নায়িকার ছবি দেখেই হার্ট ফেল হয়ে যাইব। বুঝোস না, দিন পাল্টাইছে, একটু খোলামেলা ছবি না দেখে লইব। মনা ভাই আপনি এসব কি কইতেছেন? একটা বদ বেটা এসব কইলো আর আপনি মাইনা নিলেন? ওই সব সিনেমাতে কোনো গল্প থাকে না। আমাকে মা বোনেরা এইসব সিনেমা পরিবার নিয়ে দেখতে পারবো না। মনা ভাই ওই বদলোকের কথা আপনি সব মাইনা নিয়েন না। চুপ কর, একদম চুপ কর, কথা বেশি কইস না। তুই গেট কিপারের মতো থাক। তোর কাম হলো টিকিট বিক্রি করা। যেটা করতেছিস সেটা মন দিয়ে কর। এখন আমাকে চোখ বড় করার সময় হয়েছে। তো আপনি একটা কথা মনে রাখেন, আপনার এই ইচ্ছা জীবনে পূরণ হইব না। মানুষ আর হলে সিনেমা দেখবো না। মনা ভাই আমাকে এই সিনেমার এত বড় সর্বনষ্ট করেন না ভাই। এই সিনেমার অন্ধকার নামে আইনেন না ভাই। ছাড়, সেটা আমি বুঝমু। তোর ইচ্ছে হইলে থাক, না হলে তুই ফ্রেম আউট হ। যা যা, না ভাগ, যা। শরীফ, পোস্টারগুলি খুলে নতুন সিনেমার পোস্টার লাগা। যা, সবার ভালো করে লাগাবি। 4, 5, 6, 7, 8, 9। যে হাহাকার বুকে দেখাই কাকে, শূন্যতায় পড়ছে শরীর, বলবো কাকে। কিছু মায়া ভুল করে ভুলতে হবে, হায় সব স্মৃতিবদ্ধ ঘরে দগ্ধ হবে। সে আগুনে তুমি কি মুক্তি পাবে, যে আগুনে সব পুড়ে
স্যার আপনার এই জায়গায় এত বছর ধরে চাকরি করি স্যার, কোনোদিন আপনার কাছে কোনো আবদার করি নাই। আমাকে একটা আবদার রাখেন স্যার, এই সিনেমা হলটা বন্ধ করেন না স্যার। এই সিনেমা হল বন্ধ হয়ে গেলে আমরা না খেয়ে মরে যাবো গা। আর এমনি তো অন্য কাম তো যায় না স্যার যে আমরা করে খামু। থাম তো, কথা কই দিতে স্যার। ভাই সাহেব, আপনারা সবাই জানেন যে বর্তমানে সিনেমার ব্যবসার অবস্থা খুব বেশি একটা ভালো না। পাবলিকান বাংলা সিনেমা দেখেই না, হলগুলো সব খালি পড়ে রয়েছে। এমন অবস্থায় এসে দাঁড়াইছে যে হল থেকে যেই কটা টাকা ইনকাম হয় ওই টাকাটা দিয়ে হলের বিলগুলোই আমি ঠিকমতো পরিশোধ করতে পারি না। এখন আমি তো আমার ঘর থেকে টাকাই না তো আর সিনেমা হল চালাবো না, তাই না? তাই আমি আর আমার ছোট ভাই আমরা দুজন মিলে হল মালিক সমিতির সাথে কথা বলছি। তাদের সাথে কথা বলে আমরা এই সিদ্ধান্তে আসছি যে এই হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এই হল বন্ধ হইব না, এই হল বন্ধ হইতে পারে না। দরকার হলে সিনেমা আমরা আবার দাঁড় করাবো। এই চুপ! এত কথা কস কেন তুই? অশিক্ষিত মূর্খ জানি কোনানকার, ব্যবসার কিছু বুঝোস তুই? এই খবরদার, কেউ পোস্টার ছিড়বি না। এই পোস্টার হাত দিবি না, পোস্টার হাত দিবি না। এই পোস্টার ছিঁড়তে দিব না আমি, এই পোস্টার ছিড়বি না কেউ। কি পোস্টার ছিঁড়তে দিব না আমি। এত বড় সাহস যদি আমার কাছে বাধা দেন! এই অসভ্য সমাজের অসভ্য লোক, সভ্য হইতে হইতে এত অসভ্য হয়ে গেছ। এতদিনের অর্জনটা এইভাবে বাড়ি চাপা দিয়ে দিতে চাইতেছ। স্বাধীনতার এত বছর পরে এই দিন দেখা লাগলো। অশিক্ষিত হয়েছি বলে, গরিব হয়েছি বলে এইভাবে গায়ে হাত তুললি, ধাক্কা দিয়ে ফলাই দিলি। আমার বাবা এই হলে সারা জীবন কাজ করছে, না খাওয়াই রাখছে, তাও কোনোদিন চুরি করে নাই। একটা বার চিন্তা করলি না এই হল বন্ধ করলে এতগুলি মানুষ কি করে খাইব? তখন বিবেকে কি এই কথা একবার জাগে নাই? কি না করছে এই হলের লেগে আমরা? এই হলের ফ্লোরের প্রত্যেকটা মাটিতে আমাকে পায়ের ছাপ আছে। দেখ তাকায় না, দেখবি কেমনে? তোকে তো চোখ নাই। কত মানুষের এখন জীবিকা চলে গেল। আজকে জীবনের প্রথম মনে হইতেছে শিক্ষিত না হয়ে খুব ভালো করছে। তবু মতন শিক্ষিত হয়ে টাকা আর লোভের ভিতরে নষ্ট হয়ে যায় নাই, সংস্কৃতি ধরে রাখছে। চলো। ভাগ্য বিধাতা থাকে অন্যখানে, ভাবনার অযথাই নেই তো মানে। ভাগ্য বিধাতা থাকে অন্যখানে, ভাবনার অযথাই নেই তো মানে। দুঃখ যার আছে সে কি দুঃখী হয়, সহজ জীবন রোজ সে করে বাধা রয়। সে আগুনে তুমি কি মুক্তি পাবে, যে আগুনে সব পুড়ে ছাই হবে। সে আগুনে সব আমি নূর, আমার বউ নাহার আপনাদের মাঝে নিয়ে এসেছি পোস্টারের বাহার। পোস্টার আপনাদের পছন্দের নায়ক নায়িকার কালজয়ী পোস্টার। এই সব সিনেমা দেখানো হবে নূর নাহার সিনেমা হলে। আপনারা সকলে আমন্ত্রিত। শো শুরু হবে সন্ধ্যা 6টায়। আপনাদের পছন্দের নায়ক নায়িকার কালজয়ী পোস্টার নিয়ে আমরা চলে এসেছি।
পছন্দের নায়কের সিনেমা দেখতে পাবেন নূর নাহার হলে। নূর নাহার, নূর নাহার, নূর নাহার। নূর নাহার, নূর নাহার, নূর নাহার। ভাই সব, আমি নূর, আমার বউ নাহার। আমি নাহার, বোনেরা আমার, আপনারা সুপরিবেশে সিনেমা দেখতে চলে আসুন নূর নাহার হলে। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম। আপনি আমাকে এখানে কিছু স্যার একটু বসতে দে। স্যার আমাকে এখানে ভালো চেয়ার নাই। এই লাগবো না, আমি এখানে বসতে আসি না, শিখতে আসছি একটা হল কিভাবে চালাইতে হয়। কি যে কর না স্যার, এরকম হল আপনি চাইলে 1000টা প্রত্যেকদিন দিতে পারবেন। হ্যাঁ তা তো পারি, কিন্তু নুন নাহার সিনেমা হলের মতো একটা হলও হইব না যেখানে মানুষ চাকচিক্য না আমাদের দেশের সিনেমা দেখতে আসে। স্যার আমরা অশিক্ষিত মানুষ তো, কলমের জোর নাই, কিন্তু মনের খুব জোর আছে। আল্লাহ মনের জোর দিচ্ছে। একটা কথা বিশ্বাস করি কি স্যার, মানুষ যখন ভালোবাসা কাউরে কোনো একটা কিছু দিব, সেটা 1 টাকা হোক 1 লাখ টাকা হোক, মানুষ সেটা ভালোবেসে নিবই। এ দেখেন কতগুলো মানুষ হাসি মুখে সিনেমা দেখতেছে। এই সপ্তাহ শেষে, কাজ শেষে আপনজনদের নিয়ে একটা সিনেমা দেখবো, সিনেমার একটা গল্প দেখবো। যতদিন আপনার হলে কাম করতাম খুব গর্ব হইতো যে আমাকে সিনেমায় ভালো ভালো অভিনয় শিল্পী আছে, ভালো গল্প আছে। আমাকে সিনেমা দেখে মানুষ হাসে, মানুষ কাঁদে, নতুন করে ভাবতে শিখে। সব তো শেষ হয়ে গেল স্যার। যাক স্যার, আপনার লগে ওই দিন অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিয়েন। অশিক্ষিত মানুষ তো, সত্যি কথা মুখ দিয়ে বাইরে জায়গা। নূর, তুই যদি আমার ওই দিনে কথাগুলো না কইতে আমার বিবেক কখনোই তাহলে প্রশ্নগুলোর সম্মুখীন হইতো না। আমরা শিক্ষিত মানুষরাও মাঝে মধ্যে দেশপ্রেমটা কী জিনিস সেটা ভুলে যাই, কিন্তু টেনশন করি না। কেন জানাস, যে দেশে নূর আর নাহারের মতো মানুষ আছে সেই দেশের মানুষ বারবার হাইরা গিয়েও জিতে যায়। শোন, আমি মিরপুরে একটা মার্কেট দিতেছি, ওই মার্কেটের একটা ফ্লোর আমি রাইখা দিছি সিনেমা হল করার লেগে। সিনেমা হলের নামও ঠিক করে ফেলাইছি। কি স্যার? নুন নাহার সিনেমা। সত্যি স্যার? শোন, আরে হইছে শোন, আমি কিন্তু খুব ব্যস্ত থাকি, আমার দ্বারা সম্ভব না হলের হিসাব কিতাব রাখা। এই সমস্ত দায় দায়িত্ব কিন্তু তখন দুইজনের। দেখবি আমগো বাংলাদেশের সিনেমা একদিন বিশ্বের বুকে মাথা উঁচা করে দাঁড়ায়। সুদিন ফিরে আসবই ইনশাল্লাহ। স্যার দোয়া করবেন। হ্যাঁ, আপনি কি একটু বসে দেখবেন আমাগুলো সিনেমাটা? আরে কি কয়, আমি নিচে বইয়া দেবো তখন লাগে না তোর লাগবে, আমি নিচে বসবো। সিনেমা চালাও। একটা পুরান সিনেমা দে, 80-র একটা সিনেমা দে। সবাই খুশি, টাকা রইছি। এই আমার একটু চা খাওয়া, ঠান্ডা লাগতেছে অনেক।